প্রশ্ন হচ্ছে, কয়েকজন মিলে এক অংশ কোরবানি দিলে জায়েজ হবে কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের প্রবাসী ভাইয়েরা তারা একটা অংশ, একটা রুমের মধ্যে 7-5 জন থাকে, তারা কোরবানির দিন গোস্ত খাওয়ার জন্য 7-5 জনে টাকা তুলে এক অংশ কোরবানি দেয়, সবাই কোরবানির নিয়ত করে। এরকম হলে কারো কোরবানি সহি হবে না। তবে হ্যাঁ, তাদের মধ্যে যদি একজনকে মালিক বানিয়ে দেওয়া হয়, সে যদি কোরবানির নিয়তে জবে করে, সবাই যদি গোস্ত খায়, তাহলে কোরবানি সহি হবে। আর অথবা তারা যদি নিয়ম করে, তারা 7-5 জন সবাই প্রত্যেক বছর টাকা তুলে তুলে এক একজনের পক্ষ থেকে কোরবানি দিবে, তাহলে কোরবানি সহি হবে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্য কারো অর্থায়নে সহায়তায় কোরবানি দিলে জায়েজ হবে কিনা। হ্যাঁ, কোরবানি সহি হবে। আপনাকে যদি কেউ একটা গরু হাদিয়ে দেয় বা গরুর টাকা হাদিয়ে দেয়, আপনি সেই হাদিয়ে দিয়ে যদি কোরবানি দেন, তাহলে আপনার পক্ষ থেকে কোরবানি সহি হয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋণ করে কোরবানি করা জায়েজ হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, ঋণ করে কোরবানি করা জায়েজ হবে। তবে আপনি যখন ঋণ করবেন, তখন আপনার ঋণ পরিশোধ করার নিয়ত থাকতে হবে এবং আপনার সদিচ্ছা থাকতে হবে। আপনি যদি ঋণ করে মানুষকে দেখানোর জন্য, মানুষেরা কী বলবে, নিজের ছেলেপেলেরা, বউ বাচ্চারা কোন দিকে কার দিকে চেয়ে থাকবে, এই নিয়তে যদি আপনি ঋণ করে কোরবানি করেন, তাহলে এটা সহি হবে না। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ দেওয়া উত্তম নাকি ঋণ পরিশোধ করা উত্তম। এর উত্তর হচ্ছে, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করা উত্তম, কোরবানি দেয়া উত্তম নয়। কারণ কোরবানি দেয়া তার জন্য ওয়াজিব নয়, ঋণ পরিশোধ করা তার জন্য ওয়াজিব, তাকে ঋণ পরিশোধ করতে হবে। 18 নম্বর। রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কাছে, দেশে প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন, প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভাইয়েরা, বছরের শাখা ঘুরে আবার আমাদের মাঝে চলে আসছে উযহিয়া তথা কোরবানি। এই কোরবানিকে কেন্দ্র করে ফিকার গ্রহণযোগ্য কিতাবে অনেক মাসালা মাসাইল আছে, যেগুলো আমাদের প্রত্যেক মুসলমানকে জানা অত্যন্ত জরুরি ও কর্তব্য। আজ আমি বেশ কয়েকটি মাসালা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো, আমাকে ইখলাসের নিয়তে বলবার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আজকের প্রথম প্রশ্ন হলো, কোরবানি কি। কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নিজের প্রিয় বস্তুকে বিসর্জন দেয়া। এই কোরবানি শরীয়তের পরিভাষায় প্রত্যেক নেসাব পরিমাণ মালের অধিকারী ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই চির স্মৃতি বিজড়িত কোরবানিকে অনুসরণ করে প্রত্যেক বছর জিলহজ মাসের 10, 11 ও 12তম তারিখ, এই 3 দিনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নির্ধারিত পশু জবাই করাকে কোরবানি বলা হয়। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বর প্রশ্ন হলো, কখন কিভাবে এই কোরবানি শুরু হয়েছে। এই প্রশ্নের উত্তর যদি আমরা বলতে চাই, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই কোরবানি চালু হয়ে আসছে। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তার 2 জন সন্তান ছিল, কাবিল এবং হাবিল। তাদের থেকেই এই কোরবানির প্রচলন শুরু হয়েছে। কিভাবে? তৎকালীন যুগে একটা মানুষদের আশার একটা বিধান ছিল, হযরত আদম আলাইহিস সালাম থেকে জোড়া জোড়া 2টা সন্তান জন্মগ্রহণ করত। একটা ছেলে হতো আর একটা মেয়ে হতো। যার সাথে জোড়াই জন্মগ্রহণ করে, তাদের সাথে বিবাহ হারাম ছিল। তো কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, সে ছিল অত্যন্ত সুন্দর। ফলে সে তার ভাই হাবিলকে, তার সাথে যে জন্মগ্রহণ করেছে, তাকে রীতিমতো বিবাহ দেওয়াকে সে পছন্দ করে নেয়। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরবানির নির্দেশ দেওয়া হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানিকে কবুল করেছে, কিন্তু কাবিলের কোরবানিকে কবুল করে নাই। ফলশ্রুতিতে সে হিংসার বশীভূত হয়ে তার ভাইকে তিনি হত্যা করেছে, নাউজুবিল্লাহ। তৎকালীন যুগে কোরবানির প্রচলন ছিল, তবে তখন কোরবানি কবুল হয়েছে কিনা হয় নাই
তা তৎক্ষণাৎ জানা যেত। কিভাবে? তখন যার কোরবানি কবুল হতো তার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আগুন এসে নিয়ে যেত। কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আমাদের উম্মতে মুহাম্মাদের উপর কোরবানি কবুল হোক বা না হোক, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পশুর যে কোরবানি, পশুর গোশত খাওয়াকে হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর কোরবানির যে আমরা কোরবানি করি এই বিষয়ের কথা যদি বলতে চাই, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, হযরত মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই কোরবানির অনুসরণে আমরা কোরবানি করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনেকগুলো কোরবানি নিয়েছেন, অনেক পরীক্ষা নিয়েছেন। সবগুলো পরীক্ষাতে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পাশ করেছেন। কোরআন শরীফের মধ্যে আছে, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। তার জন্মটাই হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে। তিনি জন্ম হওয়ার পর তার পিতার হাতে তিনি নির্যাতিত হয়েছে, তারপর নমরুদের হাতে নির্যাতিত হয়েছে, তারপর তিনি তার ঘর ছাড়তে তাকে বাধ্য হয়েছে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুলকে শাম থেকে হিজাজে সফর করার জন্য বলেছেন। সবগুলোতে তিনি পাশ করেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার থেকে সবচেয়ে বড় কোরবানি, বড় পরীক্ষা যেটা নিয়েছেন সেটি হচ্ছে কোরবানির পরীক্ষা। যেই বৃদ্ধ অবস্থায় তাকে যে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য বলেছেন, তিনি সেই পরীক্ষায় পুঙ্খানুভাবে পাশ করেছেন। এই পরীক্ষায় শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন তা নয়, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা আলাইহিস সালাম সবাই এই পরীক্ষাতে পাশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরবানি এত বেশি ভালো লেগেছে যে এই কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এটা হচ্ছে পরবর্তীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সালামুন আলা ইব্রাহিম। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর অভিবাসন এবং শান্তি অবতীর্ণ করেছেন। তারপরের প্রশ্ন হচ্ছে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক? কোরবানি কি সবার উপর করতেই হবে নাকি ঐচ্ছিক? এই প্রশ্নের উত্তরে যদি আমি বলতে চাই তাহলে কোরবানি হচ্ছে ওয়াজিব। আইয়ামুল উযুহিয়া তথা জিলহজ মাসে 3 দিনের ভিতর 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যারা নেসাব পরিমাণ মালের অধিকারী থাকে তাদের উপর কোরবানি করা ওয়াজিব। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, মান ওয়াজাদা সাআতান আন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রেখেছে, যার কোরবানি করার সামর্থ্য আছে, সে তা সত্ত্বেও যদি কোরবানি না দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলেছেন, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এরকম কঠোর হুঁশিয়ারি বাক্য ওয়াজিবের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে থাকেন। অতএব বোঝা গেল কোরবানি হচ্ছে ওয়াজিব, ঐচ্ছিক কোনো বিষয় নয়। যাদের নেশাব পরিমাণ মাল আছে তাদেরকে আইয়ামুল উযুহিয়াতে কোরবানি দেওয়া ওয়াজিব। তারপর 4র্থ নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানি কয়টা করতে হবে? এই প্রশ্নের উত্তরে যদি বলতে চাই তাহলে বলতে হবে, কোরবানি হচ্ছে একজনকে একটা করাই যথেষ্ট, অতিরিক্ত করার প্রয়োজন নেই। আমাদের সমাজের মধ্যে একটা এখন কালচার চালু হয়ে গেছে, আমরা কোরবানি একজনের পক্ষ থেকে 2টা 3টা মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, মানুষের আমাদেরকে বড় লোক বলবে, এটা দেখানোর জন্য আমরা অতিরিক্ত কোরবানি করার প্রবণতা আমাদের মধ্যে দেখা যাচ্ছে। এটা কিন্তু উচিত নয়। তবে হ্যাঁ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, গরিব দুঃখীকে হেল্প করার নিয়তে যদি করা হয় তাহলে তা জায়েজ আছে। তারপর 5ম নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির সময়সীমা কয়দিন? কোরবানির সময়সীমা হচ্ছে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। কোনো উলামায়ে কেরাম বলেছেন 4র্থ দিনও কোরবানি করা যাবে। তারা দলিল দিয়ে থাকেন, হাদিস শরীফের মধ্যে আছে, আইয়ামুত তাশরিক হচ্ছে আইয়ামুল উযুহিয়া। তবে গ্রহণযোগ্য মত হচ্ছে কোরবানির দিন সময়সীমা হচ্ছে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ জিলহজ্জের।
তারপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সময় থেকে কোরবানি করা যাবে। এই প্রশ্নের উত্তর হচ্ছে যেই এলাকাতে পশুটি কোরবানি করা হবে সেই এলাকায় ঈদের নামাজ হয়ে যাওয়ার পর পশু কোরবানি করা যাবে। আর যদি অন্য এলাকায় ঈদের নামাজ হওয়ার পর আপনার এলাকায় যদি আপনি পশু জবাই করেন তাহলে এটা জায়েজ হবে না। তারপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে রাতে কি কোরবানি করা যাবে। ওলামায়ে কেরামরা রাতে কোরবানি করাকে মাকরুহ বলেছেন, কারণ কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে কিছু শর্ত আছে, নির্দিষ্ট কিছু রগ কাটতে হয় এবং রক্ত প্রবাহিত করতে হয়। রাতে যেহেতু অন্ধকার থাকে এই সময় হয়তো কিছু রগ কাটা যাবে না, এই জন্য কোরবানি রাতে করাকে উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। তবে যদি রাতে অধিক পরিমাণে আলোর ব্যবস্থা থাকে, কোরবানির জন্তুকে ভালো মতো জবাই করার যদি নিশ্চয়তা থাকে, তাহলে রাতে কোরবানি করাতে কোনো অসুবিধা নেই। তারপর 8 নম্বর প্রশ্ন হচ্ছে 7 ভাগের নিচে কোরবানি দিলে কোনো সমস্যা আছে কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে অনেক সময় গরু এবং উট ইত্যাদি এগুলোতে আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে মনে করে থাকি যে এগুলোতে 7 ভাগ দিতেই হবে। এই জন্য অনেক সময় ভাগ যদি না কুলায় তখন আমরা মৃত্যু ব্যক্তিদেরকে তাদের সাথে সামিল করতে চাই বা অন্যদেরকে ঢুকানোর চেষ্টা করি। এটা কোনো শর্ত নয়। একটা গরুতে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 7 ভাগের কম দিলেই কোনো সমস্যা নেই। 9 নম্বর প্রশ্ন হচ্ছে অমুকের নামে, তমুকের নামে, 7 নামে, 5 নামে, 3 নামে এইভাবে বলাটা সঠিক কিনা। এটার উত্তর হচ্ছে এইভাবে বলাটা সঠিক না। কারো নামে কোরবানি হতে পারে না, কোরবানি হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে হবে। তবে এরকম বলার কারণে বিশাল বড় ধরনের কোনো গুনাহ হবে না, কারণ এটা হচ্ছে আমাদের বলার ভুল, এটা আমরা মনে বিশ্বাস করি না, কারণ আমাদের পক্ষ থেকে দিই কোরবানি হয় আল্লাহর নামে। তবে এরকম না বলাই হচ্ছে বাঞ্ছনীয়। তারপরের প্রশ্নে আসি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে কসাইকে পশু ছিলার বিনিময়ে, বানানোর বিনিময়ে গোশত দেয়া যাবে কিনা। এটার উত্তর হচ্ছে কসাইকে পশু জবাই করার বিনিময়ে, ছিলার বিনিময়ে, গোশত বানানোর বিনিময়ে তাদেরকে গোশত দেয়া এটা জায়েজ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কোরবানির পশুর গোশত কসাইকে না দেওয়ার জন্য। অত্যন্ত আফসোস লাগে আমাদের সমাজে এখন কসাইকে মাংস দেয়া এটা হচ্ছে একটা কালচারে পরিণত হয়ে গিয়েছে। কসাইরাও তারা অন্যান্য সময় যেই দামে গরু ছিলায়, কিন্তু কোরবান আসতে তারা একটু কম দামে ছিলাই ফেলে। কারণ হচ্ছে তাদেরকে পরবর্তীতে একটা বড় অ্যামাউন্টের গোশত দেওয়া হয়। এরকম গোশত দিলে আপনার কোরবানি সহি হবে না। এজন্য কসাইকে গোশত দেওয়া যাবে না। আমাদের সমাজে গরিবদেরকে আধা কেজি গোশত দেয়, কিন্তু কসাইকে 5 কেজি দেয়। এটা তো হচ্ছে আপনার কাজের বিনিময় হয়ে গেল। এই কারণে আপনার কোরবানিতে ঘাটতি আসবে। তবে হ্যাঁ, যদি কসাই আপনার আত্মীয় হয়, সে যদি গরিব হয়, তাহলে তাকে অন্যান্য দরিদ্রের মতো তাকেও দেওয়া যাবে। তারপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানির উদ্দেশ্য অসৎ ও হারাম হলে অন্যান্য ভাগিদারদের কোরবানি সহি হবে কিনা। এর উত্তর হচ্ছে যদি কেউ শরিকি কোরবানি করে 3 জন 5 জন 7 জনে মিলে, তাদের মধ্যে একজনের আয় যদি সম্পূর্ণভাবে হারাম হয় এবং তার যদি অসৎ উদ্দেশ্য হয়, মানুষকে দেখানোর নিয়ত থাকে, তার ছেলেপেলেরা কার দিকে তাকাই থাকবে, প্রত্যেক বছর আমি কোরবানি করে থাকি, এই বছর না করলে কি হয়, এরকম নিয়ত যদি তার থাকে, তাহলে কোরবানি সহি, কারো কোরবানি সহি হবে না। এই জন্য ভাগী কোরবানি করার ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের হালাল আয় আছে তাদেরকে আমাদেরকে শরীকের মধ্যে রাখতে হবে। তারপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে রাসূলের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা। এর উত্তর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছিল। 13 নম্বর প্রশ্ন হচ্ছে কাউকে খুশি করার জন্য কোরবানি করা জায়েজ আছে কিনা। আমাদের সমাজে একটা প্রবণতা আছে, অনেক সময় আমরা নিজের মা বাবাকে খুশি করার জন্য যদি মার নামে কোরবানি না দিই, বাপের নামে কোরবানি না দিই, ভাইয়ের নামে কোরবানি না দিই, তাহলে তারা অসন্তুষ্ট হয়ে যাবেন।
এই নিয়তে যদি আমরা কোরবানি দিই তাহলে আমাদের কোরবানি সহি হবে না। তবে হ্যাঁ, আপনি যদি আপনার মাকে একটা ভালো কাজের সহায়তা করতে চান, আমার আম্মু সোয়াব ফাঁক কোরবানি করে, তাহলে এই নিয়তে করলে কোরবানি সহি হবে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কয়েকজন মিলে এক অংশ কোরবানি দিলে জায়েজ হবে কিনা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের প্রবাসী ভাইয়েরা তারা একটা অংশ একটা রুমের মধ্যে 7-5 জন থাকে, তারা কোরবানির দিন গোস্ত খাওয়ার জন্য 7-5 জনে টাকা তুলে এক অংশ কোরবানি দেয়, সবাই কোরবানির নিয়ত করে। এরকম হলে কারো কোরবানি সহি হবে না। তবে হ্যাঁ, তাদের মধ্যে যদি একজনকে মালিক বানিয়ে দেওয়া হয়, সে যদি কোরবানির নিয়তে জবে করে, সবাই যদি গোস্ত খায়, তাহলে কোরবানি সহি হবে। আর অথবা তারা যদি নিয়ম করে, তারা 7-5 জন সবাই প্রত্যেক বছর টাকা তুলে তুলে এক একজনের পক্ষ থেকে কোরবানি দিবে, তাহলে কোরবানি সহি হবে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্য কারো অর্থায়নে সহায়তায় কোরবানি দিলে জায়েজ হবে কিনা? হ্যাঁ, কোরবানি সহি হবে। আপনাকে যদি কেউ একটা গরু হাদিয়ে দেয় বা গরুর টাকা হাদিয়ে দেয়, আপনি সেই হাদিয়ে দিয়ে যদি কোরবানি দেন, তাহলে আপনার পক্ষ থেকে কোরবানি সহি হয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋণ করে কোরবানি করা জায়েজ হবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, ঋণ করে কোরবানি করা জায়েজ হবে। তবে আপনি যখন ঋণ করবেন তখন আপনার ঋণ পরিশোধ করার নিয়ত থাকতে হবে এবং আপনার সদিচ্ছা থাকতে হবে। আপনি যদি ঋণ করে মানুষকে দেখানোর জন্য, মানুষেরা কী বলবে, নিজের ছেলেপেলেরা বউ বাচ্চারা কোন দিকে কার দিকে চেয়ে থাকবে, এই নিয়তে যদি আপনি ঋণ করে কোরবানি করেন, তাহলে এটা সহি হবে না। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ দেওয়া উত্তম নাকি ঋণ পরিশোধ করা উত্তম? এর উত্তর হচ্ছে, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করা উত্তম, কোরবানি দেয়া উত্তম নয়। কারণ কোরবানি দেয়া তার জন্য ওয়াজিব নয়, ঋণ পরিশোধ করা তার জন্য ওয়াজিব, তাকে ঋণ পরিশোধ করতে হবে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির সুন্নাহ পদ্ধতি কি? অর্থাৎ কোন দিকে জন্তুকে ফিরিয়ে জবেহ করবে? এর উত্তর হচ্ছে, কোরবানির সুন্নাহ পদ্ধতি হচ্ছে জন্তুকে দক্ষিণ দিকে মাথা দিয়ে, পাগুলো পশ্চিম দিকে ফিরিয়ে দিয়ে, যিনি জবে করবেন সে পশ্চিম দিকে হয়ে জন্তুকে তার গলার মধ্যে ছুরি ছালিয়ে জবে করা, এটা হচ্ছে সুন্নাহ। ছুরি চালানোর সময় তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। এটা হচ্ছে কোরবানির সুন্নাহ পদ্ধতি। তবে কেউ যদি ভুলে অন্য কোনো দিকে যদি জবে করে ফেলে, উত্তর দিকে বা দক্ষিণ দিকে, অন্য পদ্ধতিতে যদি কেউ ভুলে জবে করে ফেলে, তাহলে তার কোরবানিও সহি হয়ে যাবে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম নেওয়া জরুরি কিনা? এর উত্তর হচ্ছে, তাদের নাম নেওয়া জরুরি নয়। তবে যদি কেউ নিতে চায় তাহলে তাকে নিষেধ করা যাবে না, নেওয়াও যাবে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু দেওয়া জায়েজ আছে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু দিয়ে কোরবানি করা, এটা যেহেতু আমাদের সমাজে কুসংস্কারে পরিণত হয়েছে, জায়েজ হবে না। তবে যদি আপনার শ্বশুর বাড়ির লোকজন যদি ধনী হয়ে থাকে, তারা যদি লোক চক্ষুর দিকে না তাকিয়ে, আপনার ছেলের মা এবং বাবারা, আত্মীয় স্বজনরা কি বলবে এদিকে না তাকিয়ে যদি খালেস নিয়তে যদি দান করে হাদিয়া দেয়, তাহলে সেটা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। আমাদের সমাজে এই কুসংস্কারগুলো আমাদেরকে বন্ধ করার জন্য উদ্গ্রীব হতে হবে। তারপর 21 নম্বর প্রশ্ন হচ্ছে, বৈদ্যুতিক মেশিনে জবাই করা জায়েজ আছে কিনা? যেমন উন্নত রাষ্ট্রসমূহে বৈদ্যুতিক মেশিন দিয়ে জবাই করা হয়। এর উত্তর হচ্ছে, যদি বৈদ্যুতিক মেশিন দিয়ে জবাই করার কারণে পশু যদি জবাই করার আগেই মারা যায়, কারেন্টের শক দিয়ে যদি তারা মারা যায়, তাহলে এইভাবে কোরবানি করলে পশু হালাল হবে না, জায়েজ হবে না। আর হ্যাঁ, যদি কোরবানি বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে যদি কোরবানির ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয় এবং সুইচ যদি কোনো মুসলমান ব্যক্তি বিসমিল্লাহ বলে দেয়, তাহলে সেই কোরবানির জায়েজ হবে, সেই পশুর গোশত খাওয়া হালাল হবে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, জবাইয়ের সময় বিসমিল্লাহ ভুলে গেলে কোরবানি হবে কিনা? জবাইয়ের সময় বিসমিল্লাহ যদি ভুলে যায়, তবে ভুলে যাওয়ার তো কথা নয়, কেউ যদি হঠাৎ কোরবানি দেওয়ার কারণে বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে মুসলমান হলে তাহলে কোরবানি সহি হয়ে যাবে। কারণ মুসলমানরা ভুলে বিসমিল্লাহ না বললেও তার অন্তরের মধ্যে বিসমিল্লাহ নিহিত থাকে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈদের দিন কোরবানির গোশত দিয়ে প্রথম আহার করা, এটা কতটুকু সঠিক? এটা হচ্ছে সম্পূর্ণ সঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন নিজের মাংসের গোশত দিয়ে প্রথম আহার করাকে সুন্নাহ বলেছেন। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। তারপর 24 নম্বর প্রশ্ন হচ্ছে, পশুর জান যাওয়ার আগে চামড়া চিলা জায়েজ আছে কিনা? পশুর জান যাওয়ার আগে চামড়া চিলা, এটা কঠোরভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের সমাজের অনেক কসাইরা
তারা বিভিন্নভাবে কাজ আগে করার জন্য তারা পশুর যান যাওয়ার আগে রথ কাটা এবং বিভিন্নভাবে চামড়া চিরা শুরু করে দেয়। এটা সম্পূর্ণভাবে নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপর ইহসানকে ফরজ করেছেন। ফাইদা কতালতুমুহু ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যিবহা। যখন তোমরা কাউকে মৃত্যুদণ্ড দিবা তাকে অত্যন্ত সুন্দরভাবে সহজ পদ্ধতিতে মৃত্যুদণ্ড দিবা। যদি কোনো পশু জবাই করো তাহলে অত্যন্ত সহজ পদ্ধতিতে তাকে জবাই করবে। এজন্য চামড়া পশুর জান যাওয়ার আগে চামড়া ছিলা এটা কঠোরভাবে নিষেধ করেছেন, এটা জায়েজ নেই। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানি আর আকিকা একসাথে জায়েজ আছে কিনা? উত্তর হচ্ছে কোরবানি আর আকিকা একসাথে দেওয়া জায়েজ আছে, তবে কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন কোরবানির সাথে আকিকা না দেওয়াটাই উত্তম। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা এটা হচ্ছে বিশেষ একটা ইবাদত। আকিকার জন্য বিশেষভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল কোরবানি দেওয়ার কথা বলেছেন। গরুর মধ্যে বাগ দেওয়ার ব্যাপারে কোনো সময় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে নাই। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারলে পরবর্তীতে সেই কোরবানির পশু বা সে কোরবানির টাকার বিধান কি? তার উত্তর হচ্ছে, সে যদি কোরবানির পশু অথবা পশু ক্রয় করে অথবা যদি টাকা থাকে তাহলে সেগুলো কোরবানির দিন পরবর্তীতে সদকা করে দেওয়া ওয়াজিব। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশুর চামড়ার বিধান কি? উত্তর হচ্ছে, কোরবানির পশুর চামড়া নিজে চাইলে নিজে যদি প্রসেসিং করে নিজের কাজে ব্যবহার করতে চায়, যেমন নামাজ বানানো বা হচ্ছে কেউ যদি খেতে চায় প্রসেসিং করে তাহলে তা খাওয়া জায়েজ আছে। কিন্তু যদি কোরবানির জন্তু চামড়া যদি বিক্রি করতে হয় তাহলে তাকে কোরবানির চামড়া এমনি দিয়ে দেওয়াই উত্তম। আর যদি বিক্রি করে তাহলে বিক্রির যে টাকা সবগুলো টাকা গরিব দুঃখীকে সদকা করে দেওয়া ওয়াজিব। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির গোশত কিভাবে বন্টন করবে? উত্তর হচ্ছে, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার ওয়া আতইমুল বাইসাল ফাকির। কোরবানির গোশত 3 ভাগে ভাগ করে বন্টন করা উত্তম। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ ফকির ওরা বা মিসকিনদের জন্য। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির গোশত সমাজের ভাগ হিসেবে রেখে দেওয়া জায়েজ আছে কিনা? আমাদের অনেকগুলো সমাজের মধ্যে কোরবানির গোশত সমাজের জন্য গরিব দুঃখীকে দেওয়ার জন্য ভাগ হিসেবে রেখে দেয়। এটা জায়েজ আছে, তবে উচিত না। কারণ অনেক সময় যিনি কোরবানি দিচ্ছেন তার অনেক নিকট আত্মীয় থাকে, তাদেরকে দেওয়ার তার মন মানসিকতা থেকে থাকে, কিন্তু তার থেকে সমাজের মধ্যে রেখে দেওয়ার কারণে তার কষ্ট হয়। এটা শরীয়ত অনুমোদন দেয় না। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির গোশত মুসলিমদেরকে খাওয়ানো জায়েজ আছে কিনা? উত্তর হচ্ছে, কোরবানির গোশত মুসলিমদেরকেও খাওয়ানো জায়েজ আছে। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, 3 দিনের অধিক কোরবানির গোশত জমা করে রাখা জায়েজ আছে কিনা? তার উত্তর হচ্ছে, 3 দিনের অধিক কোরবানির গোশত জমা করে রাখা জায়েজ আছে। আজকে এতটুকু থাকছে। ইনশাআল্লাহ বাকি অন্য কোনো সময় আরও অন্যান্য মাসালা মাসাইল নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানিকে কবুল করুক, আমাদেরকে সঠিক পদ্ধতিতে সঠিক পন্থায় কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।